পড়ি না, বুঝতে পেরেছেন? সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, বুঝতে পেরেছেন? ছেলে মেয়েদের শিক্ষা। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলে, মুমিন রে, দুনিয়ার মুমিন, কোঠের বাগানের মুমিন, বিলাই মারেন মুমিন, তুমি হিফজুল কোরআন মানে খুলেছ, হিফজুল কোরআন প্রতিষ্ঠিত করার জন্য সমাবেত হয়েছ, মাদ্রাসা কায়েম করার জন্য সমাবেত হয়েছ। তোমরা বানাত খুলেছ, সোনরে কমিটির লোক, সোনরে সেক্রেটারি, সোনরে সভাপতি সাহেব, এই মাদ্রাসা খুলে যদি তোমরা নমাজি হতে পারো, নমাজি হও, মুমিন হতে পারো, তবে তোমাদের লাভ আছে, তবে তোমরা কামিয়াব। কিন্তু হিফজুল কোরআন খুলে দিলে, মাদ্রাসা খুলে দিলে, বানাত খুলে দিলে, সেক্রেটারি নামাজ পড়ে না, সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারি বিড়ি খায়, সভাপতি হুক্কা খায়, সভাপতি মানে গান বাজনা শুনে, কোনো লাভ হবে না। নামাজ পড়ে না, বেনামাজি, একবারে বেনামাজি, লাভ হবে না। একটু চিন্তা করুন, একটু চিন্তা। আল্লাহ কি বলছেন? মুমিনকে, মুমিনরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওরে মুমিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা জানিয়ে দিব না? একটা ব্যবসা করার পদ্ধতি কি তোমাদের আমি বলে দেব না? একটা ব্যবসা করার নিয়ম প্রসেস কি আমি তোমাদের বলে দেব না? যদি তোমরা ব্যবসাটা করো, ব্যবসাটা করতে গেলে তুনজিকুম, ব্যবসাটা তোমাদের মানে পরিত্রাণ দিয়ে দিবে, বাঁচিয়ে দিবে, মিন আযাবিন আলীম, আল্লাহর কঠোর, আল্লাহর কষ্টদায়ক শাস্তি থেকে, আযাব থেকে। এই ব্যবসা, বুঝতে পেরেছেন? যদি আপনি করেন, আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আপনি মনে করছেন শামসিরহাটের ব্যবসা, মথুরাপুরের ব্যবসা, তুলসীহাটের ব্যবসা, যেখানে বাপ বেটা, বুঝতে পেরেছেন, ভাই সাজে, দালাল হয়ে ভাই সাজে, বেটাকে ভাই বলে, ভাই কত দাম, কত ভাই, নাউজুবিল্লাহ মিন যালিক, বুঝতে পেরেছেন? বেটাকে ভাই, ভাই গরুর দাম কত, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এই কাজ করতে যায় না, কখনো করতে যায় না। ধোঁকাবাজির ব্যবসা ছেড়ে দেয়। আমার আল্লাহ বলে, মানুষরা শোনো, সেই ব্যবসা যদি তুমি করতে পারো, ব্যবসাটা তোমাকে বাঁচিয়ে দিবে মিন আযাবিন আলীম, কষ্টদায়ক আযাব থেকে। আযাবটা, সেই ব্যবসাটা হলো কি? আমার আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি, ওরে আল্লাহ, ব্যবসাটা 1 নম্বরে হলো, 1 নম্বর ব্যবসা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে আস্থা রাখা, বিশ্বাস রাখা, ঈমান রাখা। আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মেনে নেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন, নবী বলে দাও, মুশরিকেরা, ইহুদিরা, নাসারেরা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি, আল্লাহর বংশ কারা কারা? আল্লাহর ছেলেকে, আল্লাহর মেয়েকে, আল্লাহর বংশর পরিচয়টা দাও। আমার আল্লাহ বললেন, নবী বলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন এক, এক, আল্লাহর সঙ্গে কোন কেউ শরীক নেই।
আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না আমি শুধু একা চলবো, আমার কাউরের প্রয়োজন হবে না। ধনী হলেও বলতে পারবে না, কোটিপতি হলেও সে বলতে পারবে না যে আমার কাউরের প্রয়োজন নাই। ঠিকাদার যারা আছে, আমার এলাকার যারা ঠিকাদার আছে, এরা টাকা ইনকাম করে, এরা লেবার নিয়ে যায়, আর লেবার নিয়ে গিয়ে সে খাটাখটি করায়, সাইড নিয়ে নেয়, সেখানে একটা রেট করে দেয়। সে কতটা নিয়েছে বলা যাবে না, কিন্তু ছেলেরাকে বলে তোমাদের 500 টাকা করে দিনে দেব, 700 টাকা করে দেব। বাপরে আমার ঠিকাদার আমার বেশি করে তুমি নিজের ভাগ বসিয়ে নিও না, ভাইদের দিকে লক্ষ্য রাখিও, তুমি ইনকাম করো বেশি করে, কোনো অসুবিধা নাই। ভাই আমার, বন্ধু আমার তবে বোঝা গেল ঠিকাদারের প্রয়োজন আছে, গরিব শ্রেণীর মানুষের লেবারের প্রয়োজন আছে, লেবারের প্রয়োজন আছে নিজাম ঠিকাদারের মতো লোকের, শফিক ঠিকাদারের মতো লোকের। ওই ঠিকাদাররা যদি না হয় তবে তারা কাজ কোথায় পাবে, কোথায় ইনকাম করবে? এক অপরের প্রয়োজন আছেই। ধনীর গরিবের দরকার, গরিবের ধনীর দরকার। আমার আল্লাহ বলেন শোনো, আল্লাহুস সামাদ, আল্লাহ কাউরের মুখাপেক্ষী নয়। ওরে শোনো, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, যখন যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা হয় তাই করেন। আল্লাহর কাজে কেউ বাধা দিতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো ভাই বোন কেউ নাই। ওলাম ইউলাদ, আল্লাহ কাউরের কাছে জন্ম নেননি, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো মা নাই। নাবে বলে দাও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য পৃথিবীতে কেউ নাই। এর উপরে বিশ্বাস রাখা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বুঝতে পেরেছেন? এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। সমস্ত রাসূলদের উপরে ঈমান আনতে হবে, এবং সেই রাসূলদের শেষ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস আমার মনে পড়ে গেল, বুঝতে পেরেছেন? হাদিসটা রাবি হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার অতি শ্রদ্ধার ভাই মাওলানা মুজাম্মিল, আল্লাহ খুব জ্ঞানী গুণ, খুব শিক্ষিত, খুব শ্রদ্ধা করি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, হায়াতে বরকত দেখ। তো উনি আছে, হাদিসটা হলো এরকম, হযরতে উমর বর্ণনা করছেন এই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আনার ব্যাপারে। হাদিসটা চট করে মনে পড়লো আমার, কি হযরতে উমর বিন খাত্তাব বলছেন বাইনামা নাহানু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু